এঁচোড়ের সিজনে এঁচোড় খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এঁচোড় সুন্দর করে রান্না করলে মাংসের স্বাদকেও হার মানাবে, এতটাই সুন্দর খেতে হয়। আজ আমি এঁচোড় কষা বানিয়ে দেখাবো, খুব সহজ পদ্ধতিতে আর ঘরোয়া কয়েকটা মশলা দিয়ে বানিয়ে নিতে পারেন। ভাত, রুটি, পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারেন, দারুণ সুন্দর লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এঁচোড় কষার জন্য এঁচোড়টাকে প্রথমে সিদ্ধ করে নেব। আমি এখানে এঁচোড়টাকে খুব ভালো করে কেটে নিয়েছি। এঁচোড়ের খোসাটাকে একটু ডিপ করে কেটে নেবেন, যাতে সবুজ কাটা কাটা খোসাটা না থাকে। আর মাঝখানের যে মোটা শিরাটা থাকে সেটা আমি অল্প করে একটু কেটে নিয়েছি, যেহেতু এঁচোড়টা খুবই কচি রয়েছে। এঁচোড় যদি একটু বড় হয়ে যায় তাহলে ওই মোটা ডাঁটি অংশটাকে কেটে বাদ দিয়ে দেবেন। এরপর এঁচোড়টাকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। তারপরে এটাকে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, কারণ এঁচোড়টা আগে থেকে সিদ্ধ করে নিতে হয়। আপনারা চাইলে কড়াইতেও এটা সিদ্ধ করে নিতে পারেন। এরপর দিয়ে দেব 1 চা চামচ নুন, আর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে এঁচোড় সবসময় সিদ্ধ করবেন, তা না হলে কিন্তু এঁচোড়টা কালো মতো হয়ে যাবে সিদ্ধ করবার পরে। খুব ভালো করে নুন আর হলুদটা মিশিয়ে দেবেন, তারপর ঢাকনা আটকে 3 থেকে 4টে মতো সিটি দিয়ে নেবেন। প্রেসার কুকারের স্টিমটা নেমে গেলে তারপর এটা জল ঝরিয়ে নেবেন। এরপর বাকি উপকরণগুলো দেখিয়ে দেব। নিয়েছি দেখুন 2 থেকে 3টে মতন আমি আলু কেটে নিয়েছি। আলুগুলোকে আমি এইরকম 4 টুকরো করে নিয়েছি। এরপর আলুগুলোকে ভেজে নেব, তার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হলে তাতে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। আপনারা এই রান্নাটা সর্ষের তেলেই করবেন, তাহলে এর স্বাদটা বেশ ভালো আসে। তেলটা মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নেবেন। তেল গরম হয়ে গিয়েছে দেখুন। এরপর আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পরে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব, তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে রাখবেন। এরপর দিয়ে দেব 1/2 চা চামচ নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিলে আলুটার মধ্যে নুন হলুদটা খুব ভালোভাবে চলে যায়, আর আলুর কালারটাও সুন্দর আসে। দেখুন আলুটা আমি নাড়াচাড়া করে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আলু আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নেব, নিয়ে একটা বোলের মধ্যে রেখে দেব। দেখুন আলুটা আমি একটা বোলের মধ্যে তুলে নিয়েছি। এরপর দেখুন এঁচোড়টা আমি জল ঝরিয়ে নিয়েছি। এঁচোড়টাকে এবার ভালো করে ভেজে নিতে হবে। আমি ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। আপনাদের যদি তেলের পরিমাণটা কমে যায় সেক্ষেত্রে তেলটা একটু দিয়ে দেবেন। এঁচোড়গুলোকে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে এঁচোড়টাকে বেশ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। এঁচোড়ের যখন একটা সাইড একটু হালকা লাল হয়ে আসবে তখন এঁচোড়গুলোকে উল্টে আরেকটা সাইডও এরকম লাল লাল করে একটু ভেজে নেবেন। এঁচোড় এইরকম ভেজে রান্না করলে এর টেস্ট কিন্তু অনেকটাই সুন্দর আসে। দেখুন এঁচোড়গুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে এবার তুলে নিয়ে একটা বোলের মধ্যে আমি রেখে দেব। বাকি এঁচোড়গুলোকেও একই রকম পদ্ধতিতে আমি ভেজে নেব। দেখুন তেলটা আমার অনেকটাই কমে গিয়েছে। এরপর আমি অল্প করে একটু তেল দিয়ে দেব, ওই 2 থেকে 3 চামচ মতন। তেলটা মিডিয়াম ফ্লেমে গরম হতে থাক, ততক্ষণ আমি দেখিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে খুবই মিহি করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে সরু সরু করেও কেটে নিতে পারেন, তবে পাতলা করে কাটবেন। তেল গরম হয়ে গিয়েছে। এরপর নিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার ফোড়নটা আমি ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। লো ফ্লেমে এই মশলাগুলোকে একটু হালকা করে ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্য। মশলা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, আর ঝালের জন্য দিয়ে দেব 1/2 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। মশলাটা লো ফ্লেমে এইভাবে কষাতে থাক, ততক্ষণে আমি দেখে নেব টমেটো। আমি এখানে 2 মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট করেও নিতে পারেন। এরপর দিয়ে দেব এই গ্রেট করে রাখা টমেটো। টমেটো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দেবেন, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন মশলার সাথে। টমেটো দেওয়ার সাথে সাথেই আপনারা দিয়ে দেবেন নুন। আমি এখানে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম।
নুন দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে তেলটা রিলিজ করে সেই পর্যন্ত আপনারা কষিয়ে নেবেন। আমি এখানে 2 থেকে 3 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন তেলটাও রিলিজ করে দিয়েছে। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চা চামচ, আর দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেব 1.5 চা চামচ ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর সমস্ত মশলা লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা রিলিজ করছে। দেখুন মশলাটা আমি লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা যাতে পুড়ে না যায় তাই আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে মশলাটাকে খুব ভালো করে আরো একবার কষিয়ে নিতে হবে। দেখুন কষানোর পরে মশলা থেকে কত সুন্দরভাবে তেলটা রিলিজ করে দিয়েছে। আরো একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো টক দই। টক দইটা রুম টেম্পারেচারে টক দই নেবেন, আর টক দইটা খুব ভালো করে ফেটিয়ে ব্যবহার করবেন। আর টক দই দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে টক দইটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবেন। হাই ফ্লেমে যদি করেন তাহলে টক দইটা কিন্তু ফেটে যেতে পারে আর তরকারিটা একদমই ভালো লাগবে না। তাই লো ফ্লেমে দিয়ে খুব ভালো করে দেখুন মশলাটা আমি টক দইয়ের সাথে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা আমার কষানো হয়ে গিয়েছে, তেলটাও রিলিজ করে দিয়েছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দেওয়ার পরে খুব ভালো করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিতে হবে। দেখুন আলুটা মশলার সাথে আমি 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব ভেজে রাখা এঁচড়। এঁচড় দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে করে দেবেন, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন মশলার সাথে আর আলুর সাথে। এইভাবে আপনারা কষিয়ে নিলে খুব সুন্দর খেতে লাগে। এরপর আমি ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্যে। 2 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন কত সুন্দরভাবে তেলটা রিলিজ করে দিয়েছে। এইভাবে আরো একবার আমি কষিয়ে নেব। মশলার সাথে 2 থেকে 3 মিনিট মতো এইভাবে কষিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে, কারণ মশলাগুলো এঁচড়ের মধ্যে খুব সুন্দরভাবে চলে যায়। দেখুন মশলা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতন জল। যেহেতু এঁচড়টা সিদ্ধ রয়েছে তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, আর আলুটা ভাজা রয়েছে তাই অল্প করে একটু জল দিলেই হয়ে যাবে। তবে এটা একটু পাতলা মতো ঝোল হবে, খুব বেশি ঘন কিংবা খুব বেশি মাখা মাখাও হবে না। জল দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন। তারপর এটাকে ঢেকে দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবেন, যাতে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 7 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন কত সুন্দর কালারটা এসেছে। আর একটু মিশিয়ে নেব। আর আলুটা সিদ্ধ হয়েছে কি আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন, দিয়ে এটাকে ঢেকে দেবেন, দিয়ে 3 থেকে 4 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তারপর এটা গরম গরম পরিবেশন করবেন। দেখুন আমি একটা বোলের মধ্যে এটা পরিবেশন করেছি। এইভাবে এঁচড়টা দেখুন ভেজে রান্না করা হয়েছে বলে এঁচড়টা কিন্তু একদমই ভেঙে যায়নি, গোটা গোটা রয়েছে। তবে এঁচড়টা কিন্তু ভীষণই সফট হয়ে রয়েছে। তবে নাড়াচাড়া করবার সময় খুব বেশি এঁচড় বা আলুগুলোকে ভেঙে দেবেন না, এই রকমই গোটা গোটা থাকলে বেশ ভালো লাগে। আর দেখুন গ্রেভিটা কতটাই পাতলা রয়েছে, তবে ঠান্ডা হলে আরো একটু ঘন হয়ে যাবে। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। খুবই সিম্পল রান্না, ঘরোয়া একটা পদ্ধতিতে তৈরি করেছি, আর ঘরোয়া কয়েকটা মশলা দিয়েই তৈরি হয়েছে। আপনারা যে কোনো কিছু দিয়ে খাবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তবে ভাত দিয়ে খেলে বেশি ভালো লাগে। আর এঁচড়ের অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, প্রয়োজন হলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকটিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।